Vfd-M ফ্রিকোয়েন্সি ড্রাইভ। তো এই ড্রাইভটি এই মুহূর্তে AIGBT খোলা রয়েছে এবং বোর্ডটি ওপেন অবস্থায় রয়েছে। ইনভার্টারের পাওয়ার অন করা আছে। তো এই অবস্থায় ইনভার্টারটি মূলত টার্মিনাল মোডে রয়েছে। তো আমরা দেখব এক এক প্যারামিটার সেটিংয়ের মাধ্যমে কিভাবে লোকাল মোড বা কিপ্যাড মোডে আনা যায়, যাতে করে আমরা কিপ্যাড থেকেই ইনভার্টারটিকে রান করতে পারি। তো তার জন্য কিপ্যাডে মোড বাটন রয়েছে, মোড বাটন প্রেস করে প্রোগ্রামে যেতে হবে। তো ফার্স্ট প্রেস মোড, মোড প্রেস করার পরে P00 হচ্ছে ফ্রিকোয়েন্সি রেফারেন্স মোড। তো আমরা এখানে এন্টার প্রেস করে 1 সেট করা আছে, দ্যাটস মিন টার্মিনাল। তো আমরা এখানে 4 সেট করব ফর কিপ্যাড পটেনশিওমিটার। দিস মিনস কিপ্যাড পটেনশিওমিটার, যাতে এই কিপ্যাড পটেনশিওমিটারটি অ্যাক্টিভ হয় সেজন্য আমরা 4 সেট করব। তো ফ্রিকোয়েন্সি রেফারেন্স আমরা কিপ্যাড করলাম। এবার হচ্ছে রান কমান্ডকে কিপ্যাড করব। তো রান কমান্ড প্যারামিটার রয়েছে P01, প্রেস হেয়ার এন্টার। প্যারামিটার এখানে 1 সেট করা রয়েছে, তো আমরা এখানে 0 সেট করব ফর কিপ্যাড রান কমান্ড। এন্টার বাটন প্রেস করে প্রোগ্রামটি সেভ করে নিলাম। তো এখন আমরা চাইলে রান বাটন প্রেস করলে ইনভার্টার রান হবে এবং এই পটেনশিওমিটারের মাধ্যমে ফ্রিকোয়েন্সি কম বেশি করা যাবে। তো পুনরায় মোড প্রেস করে আমরা হোম ডিসপ্লেতে চলে আসলাম। এখন আমরা পটেনশিওমিটারকে ফরওয়ার্ড রিভার্সে মুভ করে কিপ্যাড পটেনশিওমিটারের মাধ্যমে ফ্রিকোয়েন্সি কম বেশি করা সম্ভব হচ্ছে। এবং কিপ্যাডে রান বাটন প্রেস করেই আমরা চাইলে ইনভার্টারটিকে রান করতে পারবো। তো মোড প্রেস করে দেখলাম আর কি কি দেখাচ্ছে এখানে। C0, F2, P0, H0, A0, F21। তো রান বাটন প্রেস করে এই মুহূর্তে স্টপ ব্লিঙ্কিং করতেছে। এখানে রান বাটন প্রেস করলে রান ব্লিঙ্কিং করবে যদি ইনভার্টারটি রানে যায়। আমরা রান করলাম, এই যে ইনভার্টার স্টপ থেকে রানে সবুজ বাতি জ্বলে উঠেছে, তার মানে ইনভার্টারটি এই মুহূর্তে রানে চলে গেছে। আবার স্টপ প্রেস করলে ব্যাটারি স্টপ হয়ে যাবে। আর যদি আমরা রান দিই পুনরায় কিপ্যাডের মাধ্যমে, তাহলে এখান থেকে রান হবে। এটা হচ্ছে রানিং যে ফ্রিকোয়েন্সিটি রয়েছে সেই ফ্রিকোয়েন্সিটি দেখাচ্ছে ডিসপ্লেতে। পটেনশিওমিটারের মাধ্যমে আমরা চাইলে কম বা বেশি করে নিতে পারবো। অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট উই ক্যান সেট আওয়ার frequency to rotate induction motor. This is the way to changing parameter in Vfd-M inverter. তো Vfd-M ইনভার্টারে এইভাবে মূলত প্যারামিটার সেট করে ইনভার্টারকে কিপ্যাড করা সম্ভব, বা কিপ্যাড থেকে পুনরায় চাইলে আমরা টার্মিনালেও যেতে পারবো।